যিনি পরমাত্মার সঙ্গে আত্মার যেই সম্বন্ধকে স্থাপন করতে পেরেছেন, যিনি পরমাত্মা রূপী ভগবানকে হৃদয়ে প্রকোষ্ঠে প্রবেশ করিয়ে তাকে নিত্য ভগবানকে দর্শন করছেন, যিনি সর্বদা যার চিন্তা চেতনা চিত্ত সর্বদাই ভগবানেতে অর্পিত, যিনি একমাত্র শাস্ত্র আদি সুসিদ্ধান্তে সিদ্ধান্তন্বিত, যিনি একমাত্র গুরু ভক্তির পরাকাষ্ঠাতে স্থিত, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেবাগুরু হয়। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেবাগুরু হয়। তাকে গুরু বললেন যিনি জানেন, জানাতে পারেন। যিনি জানাতে পারেন না, তাহলে তাকে আমি কি করে জানবো? গুরু শব্দের অর্থটা কি? কি বিশেষণে গুরু শব্দের অর্থকে কি বর্ণিত করেছেন? গুরু তত্ত্ব নিরূপিত তত্ত্ব করতে গিয়ে বললেন, সাক্ষাত্র ঋত্রেণ সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাবত এইব সদ্বি কিন্তু প্রভুর্যা প্রিয় এব তস্ব বন্দে গুরুশ্রী চরণারবিন্দম নিকুঞ্জাজুনুরতিকলি সিন্ধু জাজালি বিযুক্তির নিরপেক্ষ নিরা তথাক্ষি দাক্ষা দতিবল্লভস্ব বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। গুরুতত্ত্ব। তাহলে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেবাগুরু হয় যার চিত্তটি কৃষ্ণতে নিরন্তর অর্পিত, তিনি হচ্ছেন গুরু। তাহলে মহাশয়, গুরু তত্ত্ব বহুত কঠিন তত্ত্ব। তাহলে আমরা গুরু বলবোটা কাকে, বা গুরুদেবকে চিনবো কিভাবে যে তিনি আমার গুরু? বললেন রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ সদ্গুরুর 29টা লক্ষণকে বর্ণিত করেছেন। সদ্গুরু, এগুলো কিছু তাত্ত্বিকতা জানার বিষয়বস্তু। 29টি লক্ষণ যুক্ত যাহার মাঝে বিদ্যমান, তিনি হচ্ছেন যথার্থ সদ্গুরু। 29টি গুণ থাকবে তাহার মাঝে, তার মাঝে আরো কয়েকটি গুণ থাকবে। 29টি গুণ হচ্ছেন শ্রী গুরুদেবের। এখন মহাশয়, আপনি গুরুকে চিনবেন কি করে? আমরা তো একেতে মলিন জীব, পাপাচ্ছন্ন জীব। গুরুকে চিনবার মতো তো আমাদের সেই দিব্য চক্ষু নেই। যেখানে ভগবানের সঙ্গ করছেন শ্রী অর্জুন, তিনি ভগবানের বিরাট রূপকে দর্শন করে বলছেন, প্রভু আমার চোখ জ্বলসে যাচ্ছে, আমি তোমার ওই বিরাট রূপকে দেখতে পাচ্ছি না প্রভু। কেন? অনু চৈতন্য বিভু চৈতন্য, ভগবান বিভু চৈতন্য রূপে বিরাজমান। ভগবানের স্বতন্ত্র সরার শক্তির যে নিষ্ণাত বস্তু, ভগবান যদি ভক্তকে কৃপা না করে, তাহলে ভক্ত কি করে ভগবানের এই বিরাট স্বরূপকে দেখতে পাবে? অর্জুন বলছে, প্রভু আমাকে দিব্য দৃষ্টি দাও। ভগবান তো তারপর তাকে অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন, তবে তো ভগবানকে দর্শন করতে পারলেন। কিন্তু মহাশয়, তাহলে গুরুকে আমরা চিনব কি করে? তিনি সদ্গুরু।
শাস্ত্র যুক্তি দিয়ে যদি বোঝাতে চায় তাহলে তো 29টি লক্ষণের প্রয়োজন। সময় আমাদের এত নেই। 29টি লক্ষণ হচ্ছেন সত্যবাক্য একটি লক্ষণ। সত্যবাক্য পিয়স্মাদ ভাবদ্রুক সুপণ্ডিত বুদ্ধিমান প্রতিবান্বিতম বিদগ্ধ চতুর্দক্ষ বশী সুধীরব্রত দেশকাল পাত্র কৃতজ্ঞ সুপাত্রজ্ঞ শুচি স্থির দান্ত জিতেন্দ্রিয় ক্ষমাশীল দিতিমান সম বদান্য ধার্মিক সুর করুণ মান্যমান্যকৃত হিমান বিনয়ী। এরকম 29টি লক্ষণ, যা ব্যাখ্যা করার সময় নেই আমাদের। কিন্তু এই লক্ষণযুক্ত তিনি হচ্ছেন সদ্গুরু। যাকে তাকে গুরু বললে তো হবে না। কৃষ্ণ তত্ত্ববেত্তা গোস্বামীপাদ এই তত্ত্ববেত্তার মাঝেই 29টি লক্ষণকে বর্ণনা করলেন। কেন? তদ্বিদ্ধি পণিপাতেন পরিপ্রস্তেন সেবয়া। তদ্বিদ্ধি পণিপাতেন পরিপ্রস্তেন সেবয়া। তিনি সদ্গুরু, যিনি শিষ্যের অন্তরের যেই তত্ত্ববস্তু, যেই প্রশ্নের সমাধানে যিনি পটুতা প্রাপ্ত, তিনি সদ্গুরু। কিন্তু মহাশয়, আমরা তো এত কিছু বললে তো আমরা গুরুকে চিনতেই পারবো না, গুরু করণেই করতে পারবো না, গুরুকে ধরতেই পারবো না। তাহলে সদ্গুরুকে চিনবার আর কি উপায়? আরো উপায় রয়েছে। বলছেন 3টি আরো উপায়ের দ্বারা গুরুকে চেনা যায়। সদ্গুরু অহি जो संत खिलावे, सदगुरु अही जो हरि मिलावे, सदगुरु अही जो पुलिन बैठावे। 29টা থেকে 3টার দ্বারা চেনা যায়। सदगुरु वही जो संत खिलावे। সদ্গুরুর একটা বিশেষ গুণ থাকবে, যিনি নিরন্তর, যার জীবনটি ভগবতময়, যার জীবনটি সমর্পিত। যেমন নিত্যানন্দকে মহাপ্রভু এই গোলকের প্রেম সম্পত্তি ভূলোকে এনে দান করবার জন্য নিত্যানন্দ প্রভুকে ভান্ডারী করেছিলেন, তেমনি ভগবান তার ভগবত্তার একটি স্বরূপকে গুরু স্বরূপে স্থিত করে জীবের অনাদিকালের পাপাচ্ছন্নকে মুক্ত করবার জন্য তিনি সদ্গুরু স্বরূপে বিরাজমান। তো সদ্গুরু ওহি जो संत खिलावे, যাহার চিত্তটি ভক্ত প্রাণের প্রতি। মহারাজ যখন দশম স্কন্ধে সুখদেব গোস্বামী পাদ যখন গর্গমণি ভগবানের নাম গণনা করছেন, তখন ভগবানের সমস্ত লীলা চরিত্র তো মহারাজের কাছে একদম দৃষ্টায়মান। মানে সাধুর কাছে গিয়ে বলবার কোনো বিষয় নয়, সাধু সব জানেন। গর্গমণি তখন বলছে, হে মহারাজ নন্দা, মহদ্দি চলনম নুন্যাম গৃহনাম দীনচেত শ্রাম। হে মহারাজ নন্দ, অহোভাগ্য অহোভাগ্য, আপনার এই পুত্রের নামকরণে এত সাধুগণের আগমন। মহাশয়, আপনার মহদ্দি চলনম নুন্যাম গৃহনাম দীনচেত শ্রাম। আপনার অহোভাগ্য মহারাজ গর্গ, মহারাজ নন্দ, আপনার এই শিশুপুত্রের নামকরণের জন্য এত ঋষিবৃন্দ তারা উপস্থিত। মহাশয়, এই ভাগ্যটা কার ঘটে? এই পুত্র সাধারণ নয়। তখনই তো তিনি চিন্তা করে দেখবেন যারা শতনাম গ্রন্থ পাঠ করেন, ওইখানে লেখা রয়েছেন
কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। গর্গমণি ধ্যান করছেন ওই পুত্রের শোভা দেখে, পুত্রের আভা দেখে। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। এই তো সাধারণ বালক নয়, এ তো সাক্ষাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক, অনন্ত ব্রহ্মাণ্ডের কৃষ্ণ, অনন্ত মহিমা। তিনি তো এসেছেন এই নন্দ মহারাজের পুত্র রূপে। মহাশয়, যাহার চিত্তটি নিরন্তর সমর্পিত, যিনি নিজের চিন্তা কখনো করেন না, সদ্গুরুদেবের একটি বিশেষ লক্ষণ, সন্ত খিলাবে। মনে রাখতে হবে আমাদের। দেখুন, গুরুকে চিনবার উপায় আমাদের নেই, একমাত্র শ্রী গুরু করুণাই গুরুদেবকে চেনা যায়, তা না হলে সম্ভব নয়। কিন্তু দেখলে তো অনুমান করা যায়, বা শাস্ত্র চক্ষু দিয়ে অনুমান করলে তো বোঝা যায় তিনি সদ্গুরু। সন্ত খিলাবে, সদ্গুরুদেবের মহিমা একটা বিশেষ। তিনি নিজের জন্য কখনো চিন্তা করবেন না, নিজের জন্য কখনো চিন্তা করবেন না, অপরের জন্য নিজেকে বিলিয়ে দিবেন সর্বদা। সদ্গুরুদেবের একটি বিশেষ মহিমা, নিজের জন্য কোনো চিন্তা নেই, জীবের জন্য নিজেকে বিলিয়ে দিবেন। কেন কেন জীবের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন? কেন? এই জন্য যেন জীবের জীবনের যে অন্ধকারচ্ছন্ন, দুর্দৈবা মিদৃশ মিহাজনী নানুরাগ, জীব তো নিরন্তর বহির্মুখ দশাতেই প্রাপ্ত। জীব নিরন্তর ভগবানকে ভুলেই চলছে, ভগবানকে সর্বদা বিস্মৃতি, ভগবত সম্পর্কে, ভগবান সম্পর্কে, ভগবানের নাম সম্পর্কে, ভগবানের গুণ সম্পর্কে, ভগবানের লীলা সম্পর্কে জীবের তো কোনো ধারণা মাত্র নেই। যদিও ধারণা থাকে, তারপরেও আমাদের ইচ্ছা শক্তি যেন একদম দুর্বল। বাস্তবিক কথাগুলো আমাদের। ভগবানের নামের প্রতি কয়জনের মন রয়েছে বলো? আজকে এখানে কনসার্ট, ডিজে পার্টি করুন, এর থেকে আরো ডাবল লোক হবে। ভগবানের নামের প্রতি আমরা কতটুকু শ্রদ্ধাশীল। কিন্তু মহাশয়, মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য সিদ্ধ নয় জান পর হয়। এই হচ্ছে মহান্তগণের স্বভাব। কেন? জীবের মলিন দশা দেখে একমাত্র সাধু আর গুরুর তো অন্তরটা কাঁদবে। তিনি গুরু, যিনি জীবের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে, তিনি হচ্ছেন সদ্গুরু। নিজেকে বিলিয়ে দিতে পারে। এই জন্য মহাশয়, সদ্গুরুর একটি লক্ষণ সন্ত খিলাবে। সদ্গুরু দেখবেন কখনো নিজে খাওয়ার, নিজের পড়ার, নিজের বলার, নিজের জন্য কিছুই রাখেন না। সদ্গুরুদেবের একটি মহান বৈশিষ্ট্য, সব নিজে অপরের জন্য বিলিয়ে দিচ্ছেন। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের জীবন চরিত্রে রয়েছে, তিনি নিজেকে এত দৈন্যতা রাখতেন। কেন? মহাপ্রভুর ধর্ম হচ্ছেন বৈরাগ্য প্রদান, যাহাতে প্রীত হন গৌর ভগবান। গুরুর বিশেষ, গুরুর বিশেষণে একমাত্র যদি বিশেষণ দ্বারা, গুরুকে বাচ্য শব্দের দ্বারা যদি প্রয়োগ করা যায়, তাহলে একমাত্র শব্দ প্রয়োগ হবে যার ভিতরে একমাত্র গুরুত্বের অভিমানকে ত্যাগ করতে পেরেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু। যার ভিতরে গুরুত্বের অভিমান ত্যাগ করতে পেরেছেন। হয়তো আমরা ভাষা কিছু নতুন শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু বুঝবার বিষয়, যাহার ভিতরে গুরুত্বের অভিমান ত্যাগ হয়েছেন, তিনি গুরু। অভিমান নেই, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে
কৃষ্ণ উপদেশ করছেন, যারে তারে আমাদের কিনিয়া লও ভজ গৌর হরি। শিষ্য ভজন করতে যাচ্ছেন না, জানে গুরুদেব যে কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ বহির্মুখ হইয়া শিষ্য নিরন্তর ভগবাঞ্ছা করছে, জানে গুরুদেব, তারপরেও অযাচিত মোহেন, পূর্বে আমার গুরুভাতা বলছিলেন, অযাচিত মোহেন পতি থেরি বহু যাচি দেওল হরিনাম। কেন দিচ্ছেন? ওই যে মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য সিদ্ধ নন যান পর ঘর। তার এই গুরু স্বরূপেই তো ভগবান বিরাজমান। এই জন্য মহাশয়, এই গুরুদেবের একটি স্বরূপ, একটি ভাব হচ্ছেন তিনি সন্ত খিলাবেন। নিজের জন্য নিজেকে সর্বদা বিলিয়ে দিবেন, নিজের জন্য কিছু রাখবেন না। सदगुरु अही जो संत खिलावे, सदगुरु अही जो हरि मिलावे। সদ্গুরুদেবের কৃপা এমন একটি বস্তু বিশেষ, সদ্গুরু অহি जो हरि मिलावे। সদ্গুরুর কাছে গিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। কেন? তিনি তত্ত্বদর্শী, তিনি তত্ত্বদর্শী। তিনি জানেন আপনার হৃদয় প্রকোষ্ঠে কি চলছে। ওনাকে গিয়ে বলার কিছু প্রয়োজন নেই যে গুরুদেব আমি এমন, আমি তেমন, আমি এমন, আমার এত যুক্তি রয়েছে। না মহাশয়, গুরু আপনাকে জানেন, আপনাকে জানাবার প্রয়োজন নেই। সদ্গুরুদেব শিষ্যকে হরি মিলাবে। শ্রীবৃন্দাবন যুগল ভজন ধন মুহে করল উপদেশ। দীক্ষা দেওয়ার পরে সদ্গুরুদেব শিষ্যকে ভগবত উন্মুখী করে তুলবেন। আর সদ্গুরুদেবের কৃপা পেয়ে শিষ্যের অন্তরটা এমন হয়ে যাবে, তার অন্তঃকরণের বহির্মুখ যত বাঞ্ছা সবকিছু ত্যাগ করে একমাত্র শ্রী গুরুচরণকে আশ্রয় করেই পড়ে থাকবে। মহাশয়, গুরু বিনা, গুরু ছাড়া, গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি কারো গতি। ওই শিষ্যের অন্তঃকরণে এই জাগরিত হবে, তিনি তো আমার মাতা, তিনি তো আমার পিতা, তিনি তো আমার পতি। আচ্ছা, মাতা বুঝলাম, পিতা বুঝলাম, পতি কেন বললেন? পতি কি গুরুকে স্বামী বলা হয়? না মহাশয়, এই ধারণাটি ভুল ধারণা। অগতির গতি নিতাই বলে সাধু লোকে, অগতির গতি নিতাই বলে সাধু মুখে। যিনি আমাকে অন্ধকার থেকে এনে আমাকে আলোর পথ দেখিয়ে আমার পতিত দশার থেকে যিনি আমাকে এনে কৃষ্ণ নাম মন্ত্র দিয়ে আমাকে পাবন করেছেন, তিনি হচ্ছেন আমার পতি শ্রী গুরুদেব। তিনি হচ্ছেন পতি। এই অর্থে স্বামীকে বোঝানো নয়, অনেক কিছু জানবার বিষয়। সদ্গুরু শিষ্যকে হরি মিলাবেন, ভগবত দর্শন করাবেন। सदगुरु अही जो संत खिलावे, सदगुरु अही जो हरि मिलावे, सदगुरु अही जो पुलिन बैठावे। সদ্গুরুদেব নিজের শিষ্যকে পুলিন পাঠাবে। শিষ্যের হৃদয় যতই মলিনতা থাক, সদ্গুরুদেবের কৃপা পাওয়া মাত্র নয়, দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে কৃষ্ণ তারে করে আত্মসম। সদ্গুরু তৎকালে কৃষ্ণ তারে, তৎকালে সেই হয় চিদানন্দময়। আর চিদানন্দ দেহে ভজে রাধা কৃষ্ণের চরণ। সদ্গুরুদেবের এমন মহিমা, যখন শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য শ্রী বিরামভীরের রাজার চরিত্রে দেখা যায়,
বিরামবীরের রাজা তিনি ছিলেন ধার্মিক তো ছিলেন না, কিন্তু জীব গোস্বামী পাদের আদেশে যখন ওই গ্রন্থের পাণ্ডুলিপি নিয়ে বাংলায় প্রচার করতে পাঠালেন গোস্বামী পাদ শ্রীনিবাস, নরোত্তম আর রামচন্দ্রকে, কিন্তু বিষ্ণুপুরে গিয়ে সেই গ্রন্থ চুরি হয়ে যায়। কোথাও কথায় লেখা আছে রঘুনাথ দাস গোস্বামী পাদ এই গ্রন্থের কথা হারিয়ে গেছে, এই শ্রবণটা করে তিনি প্রাণ বিসর্জন দিয়েছিলেন, প্রাণ ত্যাগ করেছিলেন। অনেক প্রসঙ্গ। তো ওই যে বিষ্ণুপুরের রাজা বিরামবীর ওনার নাম, বিরামবীরের রাজা অভক্ত ছিল, ভক্ত ছিল না, কিন্তু ওই গ্রন্থগুলো নিয়ে রাজকোষে রেখে দিলেন। পরদিন খবর পেলেন শ্রীনিবাস আচার্য প্রভু যে এই গ্রন্থ সব রাজার দরবারে সংরক্ষিত। তিনি গেলেন শ্রীনিবাস আচার্য প্রভু, গিয়ে বললেন, মহাশয়, আমার অনেক কষ্ট করে এই বৃন্দাবন থেকে এই গ্রন্থ বাংলার প্রচারের জন্য নিয়ে আসছি, আমাদের গ্রন্থগুলো দেন। তখন সেখানে শ্রীনিবাস আচার্য প্রভুর সঙ্গে অনেক কথোপকথন, অনেক প্রসঙ্গ। শেষে যখন বিরামবীর দেখলেন তাহার তর্ক, যুদ্ধ, ন্যায়, বেদান্ত কিছুই আর চলছে না, তখন শ্রীনিবাস আচার্যের চরণে বিরামবীরের রাজা তিনি নিজেকে সমর্পিত করে দিলেন। তখন যখন শ্রীনিবাস আচার্য প্রভু এই বিরামবীরের রাজাকে মন্ত্র দীক্ষা দিলেন, তখন মন্ত্র পাওয়ার সঙ্গে হৃদকর্ণ রসায়নম যখনই কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করলো, সেই প্রবেশ করা মাত্রই কৃষ্ণ মন্ত্রের এমনই মাধুরী, কৃষ্ণ মন্ত্রের তত্ত্বসার এমন, এই ভক্ত কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ। যেমন লৌহখণ্ড, চম্বুকখণ্ড যেমন লৌহখণ্ডকে আকর্ষণ করে নিয়ে আসে, এমনই কৃষ্ণ নামের অর্থ হচ্ছেন ভক্ত যদি চায় না চায়, তথাপি ভক্ত যখনই ভগবানের কাছে যায়, ভগবান ভক্তের চিত্তকে হরণ করে, একদম ভক্তের চিত্তকেও ভগবতময় করে দেয়। কৃষ্ণের যতটুকু গুণ শুদ্ধ ভক্তেতে সঞ্চারী। মহাশয়, এখন শ্রীনিবাস আচার্য প্রভু যখন কৃপা করলেন, তখন গুরু কৃপায় চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। গুরু এক জন্মের নয়, গুরু এক জন্মের নয়, গুরু হচ্ছে জন্ম জন্মান্তরের, প্রতি জন্মে তিনি আমার গুরু, সদ্গুরু। এখন শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপাতে বিরামবীরের এত পরিবর্তন, শ্রীনিবাস আচার্যের চরণে পরে কাঁদছেন, প্রভু মোর শ্রীনিবাস, পুরালে মনের আশ, তুহা পদে কি কহিব আর, কি বলিব আর। সদ্গুরুদেবের কৃপার এমনই লক্ষণ, আছিনু বিষয় কীট, বড়ই লাগিত মিঠ, আমার গুটাইলে সব অন্ধকার। শ্রী গুরুদেব, তোমার কৃপার এতই মহিমা, আমি তো বিষয়ে পড়েই ছিলাম, বিষয় তো আমার সর্বশতই ভালো লাগতো, কিন্তু শ্রী গুরুদেব তোমার এত অহৈত কি করুণা, তুমি সেখান থেকে এনে তুমি আমাকে কৃপাদান করলে। দাস ঠাকুর বললেন না মহাপ্রভুকে, রৌরবেতে আনিমুরে বৈকুণ্ঠে চড়াইলা, বললেন না? কত স্তুতি, দৈন্যতা দেখুন। শ্রী গুরুদেবের কৃপাতেই তো ভগবত প্রাপ্তি সম্ভব। এই জন্য বললেন, গুরু গোবিন্দ মিলে এক ঠাই কাকু লাগু পায়, বলিহারি বো গুরুজি কি जो গোবিন্দ দে মেলায়। শাস্ত্রে বললেন, গুরু আর গোবিন্দ যদি এক জায়গায় দাঁড়ায়,
তাহলে কাকে আগে প্রণাম করব? কাকে প্রণাম করব আগে? বললেন শ্রী গুরুদেবকে আগে প্রণাম করতে হবে। বললেন কেন? গুরুদেব, তোমার কারণেই তো আমি গোবিন্দের দর্শন পেয়েছি, এই জন্য তোমাকেই আগে সর্বদা প্রণাম। বলি হারি বো গুরুজি কি जो গোবিন্দ দেয় মেলায়। বলে হারি বো গুরু কি जो গোবিন্দ দেয় মেলায়। এই জন্য সেই গুরুর চরণকে প্রণাম করতে হবে, যার কৃপার প্রসাদে, যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যা হইতে। এই ভবতরে যাবে যাহার কৃপাশ্রীতে। ভগবানকে পাওয়া এত সহজ নয়, কিন্তু গুরুর মাধ্যমে ভগবানকে পাওয়া অতীব সহজ। যার প্রতি গুরুদেব হনপ্রসন্ন, প্রসন্ন হয়ে গেলে ভগবান তার প্রতি প্রসন্ন। শ্রীনিবাস আচার্য প্রভুর চরণে বলছেন, আছিনু বিষয় কিত বড়ই লাগিত মিথ, আমার গুছাইলে সব অন্ধকার, করিতু গরল প্রাণ এগেল ডাহিন বাম, আমার দেখাইলে অমিয়ার ধাম। করিতু গরল প্রাণ। গরল প্রাণ মানে, গরল প্রাণ মানে কি? গুরুদেব সর্বসমর্থমান, শিষ্যকে দেখাতে পারেন, কিন্তু দেখান না কেন? শিষ্য অযোগ্য বলে। কেন? আমাদের অল্প বুদ্ধি সম্পন্ন না, গুরুতে আমাদের যথার্থ শ্রদ্ধা নেই, ভগবানেতে আমাদের যথার্থ বিশ্বাস নেই। এই অযোগ্যতার কারণেই তো আমাদের এত ভববন্ধন। ভববন্ধনে তো আমরা এই জন্যই অযোগ্যতার কারণেই পড়ে রয়েছি। মহাশয় শ্রীনিবাস আচার্য প্রভুর চরণে পড়ে বলছেন, করিতু গরল প্রাণ এবেলো ডাহিন বাম। বলছেন গুরুদেব তো আমাকে মন্ত্র দিয়ে কৃপা করলেন, কৃষ্ণ ভক্তির উপদেশ দান করলেন, করহরি নামের মালা বললেন। আমরা একটু আগে গাইলাম, করহরি নামের মালা তোমার দূরে যাবে ত্রিতাপ জ্বালা। গুরুদেব আমাকে উপদেশ করলেন, কিন্তু আমার মনটি তার পরেও এত বিষয়ে মোর শতত বিষ খাইন, বিষয় বিপত্তি জান সংসার স্বপন মান, নরতন ভজনের মূল। গুরুদেব বললেন কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ কৃষ্ণই তোমার পরমাশ্রয়, কিন্তু গুরুদেবের বাক্য হতে যথার্থ বিশ্বাস নেই। এই জন্যই পড়িয়া এই ভব বন্ধনে, এই যত বন্ধন আমাদের দূরীভূত হতে পারি না, বারবার বারবার ওই বন্ধনেই এসে আবদ্ধ। এই জন্য শঙ্করাচার্য বললেন, পুনরূপী জননাম পুনরূপী মরণাম পুনরূপী জননী জঠরে শ্রেয়নাম, এই সংসারে খালু দস্তরে কৃপয়া পারে হরে মুরারে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। বারবার গুরুদেব তো তোমাকে মন্ত্র কৃপা দিয়ে পুনঃ উদ্ধার করলেনি, তারপরেও যদি আবার দৈব মায়ায় তুমি পড়ে যাও জীব, তোমার একমাত্র উপায়, একমাত্র উপায় কৃষ্ণ তোমার বলেন, যদি বলে একবার মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে তৎক্ষণাৎ করেন পার। একবার তোমার একমাত্র উপায় ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। শঙ্কর আদিগুরু শঙ্করাচার্যের বাক্য। এই মূঢ়মতি একমাত্র শ্রী গুরু করুণার সিক্ত হয়ে গোবিন্দের চরণকে আশ্রয় করো, যার চরণকে আশ্রয় করলে একমাত্র আর এই তোমার এই ভববন্ধনে আর পড়তে হবে না, ভববন্ধনে আর কষ্ট পেতে হবে না। করিতু গরল প্রাণ এবেলো ডাহিন বা। গুরুদেব বললেন কৃষ্ণ ভজন করো, কিন্তু গুরুদেবের কথায় আমার মনটি নেই। করিতু গরল প্রাণ এবেনো ডাহিন বাম, আমায় তথাপি তুমি গতি, তথাপি তুমি মোর প্রাণপ্রতি গুরুদেব। তারপরেও শিষ্যের প্রতি তোমার এত করুণা, শিষ্য যেন ভজন থেকে দূরে না চলে যায়, তারপরও শিষ্যকে তুমি করুণা করো। শ্রীরাধা পিব পিব করে মন সবে লাগে উচাটন, এমতি তোমারও ব্যবহার। গুরুদেব তোমার মন্ত্র শক্তির এমন ক্রিয়া, গুরুদেব আমার কঠিন চিত্তটি যেন বিগলিত হচ্ছে চলছে। শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন, শ্রীনিবাস আচার্য প্রভুকে বিরামবীরের রাজা চরণ কি জড়িয়ে ধরে বলছেন, পিব পিব করে মন সবে লাগে উচাটন, এমতি তোমারও ব্যবহার।
বলেন তোমার মন্ত্র শক্তির এমন ক্রিয়া। আমি এই বলি প্রসঙ্গ বিশ্রাম দেব। মহাপ্রভুকে প্রকাশানন্দকে যখন মহাপ্রভু কৃপা করলেন, মহাপ্রভু বললেন, যখন বেদান্ত শ্রবণের কথা বললেন, মহাপ্রভু বললেন, জানো শ্রীপাদ, জানো শ্রীপাদ, আমার দ্বারা যে বেদ অধ্যয়ন হয় না। বললেন, না, তুমি তো সন্ন্যাসী, বেদ অধ্যয়ন করা তো তোমার কর্তব্য। তখন মহাপ্রভু অজস্র নয়নে কাঁদছেন, কাশীর সভায়, বেদান্ত সভায় কেঁদে কেঁদে বলছেন, জানো শ্রীপাদ, আমাকে মূর্খ জেনে গুরুদেব আমার কর্ণে মন্ত্র দিলেন। হ্যাঁ, জানো শ্রী গুরুদেবের মন্ত্রের এত করুণা, এত কৃপা বারিধি। আমি গুরুদেবের মন্ত্র জপ করি, আর যখনই ধ্যান করি তখন এই শ্রী গুরু করুণায় আমাদের হৃদয়টি স্নাত হয়ে যায়। মহাপ্রভু বলছেন, জানো গুরু মুরে মূর্খ জেনে দিলেন এই মন্ত্র। মহাপ্রভু বললেন, জানো শ্রীপাদ, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মুরে করিল পাগল। জানো শ্রী গুরুদেব আমাকে জানেন আমি মূর্খ, আমার নাহি তো মন্ত্রের অধিকার, সেই জন্য গুরুদেব আমার কর্ণে হরিনাম দিয়ে আমার হৃদয়টিকে কৃতার্থ করলেন। আর জানো শ্রীপাদ, আমি নিরন্তর সেই গুরুদেবের দেওয়া হরিনাম জপ করি, আর নিরন্তর চোখের জলে ভাসি। কিবা মন্ত্র কিবা দিলা গোসাই, কিবা তার বল। গুরুদেবের কি মন্ত্র দিয়েছেন জানি না, কিন্তু যখনই মন্ত্র জপ করি, জপ করতে করতে মন্ত্র আমাকে নিরন্তর, আমি জানো শ্রীপাদ, আমি পাগল হয়ে গেছি। আমি নিরন্তর হাসি কান্দি নাচি গাই, প্রেমে গড়াগড়ি যাই। গুরুদেব, এ তো তোমারই করুণা। বিশ্ব জগতে গুরু করুণা ছাড়া ভগবত প্রাপ্তি সম্ভব নয়। আর সদ্গুরুদেবের কৃপা হলেই তো ভগবত প্রাপ্তি করা যায়। তেমনি আমাদের কালকেও অনেক আলোচনার বিষয় থাকবে গুরু মহিমার উপরে। তেমনি ভক্তি জীবনে গুরু কৃপা হচ্ছে সাধনার মূল। তেমনি নিজের গুরুর কথা বলাটা উচিত নয়, তেমনি ছিলেন। সমস্ত গুণ শ্রী গুরুদেবেতে বিদ্যমান ছিল। এই অনুষ্ঠানের বিশেষ আয়োজন, এই ইন্দ্র অনেক করুণা পেয়েছেন শ্রী গুরুদেবের। যখন আমার মনে হয় তখন করুণার সময় সদ্গুরুদেবের কেমন আচরণ হয় করুণার সময়, তখন সব বন্ধ, রাস্তাঘাট, ব্যবহার, চলাফেরা সব বন্ধ। আমাদের কলকাতার আশ্রমে কমসে কম 200 মতো সাধু আমরা সব রয়েছে। একে ডেকে, ইন্দ্রকে ডেকে একদিন বললেন, গুরুদেব, তোমার তো বাগেরহাটে মিষ্টির দোকান রয়েছে, জানো, আমার না ইচ্ছে করছে তুমি সাধুদেরকে কিছু মিষ্টি বানিয়ে খাওয়াও। তখন আমরা বললাম, বাবা, মিষ্টি বানাবে কোথার থেকে, দুধ আসবে কোথার থেকে, এখন তো সবই বন্ধ। বলছে, দেখো, ভগবান তার ভক্তের ইচ্ছাকে পূরণ করে, চলো সব হয়ে যাবে। মনে আছে তো তোমার, সব হয়ে যাবে। জানেন, এমনই কৃপা, ভক্তের ইচ্ছাকে ভগবান পূরণ করেন। ওই যে বললাম, সদ্গুরু ওই যে সন্ত খিলাবে, কোথার থেকে, অনেক বড় প্রসঙ্গ, উনি ইচ্ছা করেছেন মাত্র, হ্যাঁ, আর কোথার থেকে দুধ চিনি সব কিছু এসে উপস্থিত। তখন দুধ চিনি যখন এসে গেছে, মনে মনে ভাবছিলাম এই করুণার সময় কোথায় পাবো, কিন্তু হঠাৎ করে দুধ চিনি সব এসে গেছে। তখন একে শ্যামানন্দ বলে ডাকতো, বলে, শ্যামানন্দ, দুধ চিনি তোমার সব তৈরি, তুমি এখন মিষ্টি বানাও আর সাধুদেরকে সেবা করাও, তোমার পরম কল্যাণ হবে। বাস্তবিক শ্যামানন্দ অনেক অক্লান্ত পরিশ্রম করে সেই সময় সাধুদের সেবা করেছিল। জানেন, সদ্গুরুদেবের মহিমা যার হৃদয়ে দেখেছেন তিনি জানেন গুরুর মহিমাটা
কতটুকু অনুভবের বিষয়বস্তু, বলবার বিষয়বস্তু নয়। এই জন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন, রামানন্দ রায়, দুঃখ মধ্যে কোন দুঃখ গণি। রায় কহে, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা বিরহ নাহি আর। এই জগৎ থেকে যদি কৃষ্ণ ভক্ত চলে যায়, ভক্ত বিরহে ভগবানও তো কাঁদেন নিরন্তর। ভক্তের জন্য ভগবান কাঁদেন নিরন্তর। এই জন্য বললেন, এই জগৎ থেকে হরিদাসকে বললেন না মহাপ্রভু, হরিদাস তুমি চলে গেলে আমার যে প্রাণে বাঁচা দায়, হরিদাস চলে গেলে প্রাণে বাঁচা দায়। 3 লক্ষ নাম মুড়ে কে শোনাবে